শরীফ ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর পেছনে বিরাট শক্তি কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল অপচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি নির্বাচন বানচালের ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ যে ষড়যন্ত্রের ছক আঁকছে তার অংশ হিসাবে হাদির উপর হামলা হয়েছে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে সহায়তা করছে ভারত। নির্বাচনের রাজনীতিতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, একে অন্যের বিরুদ্ধে হয়তো বলবো, কিন্তু সেটা যাতে কখনোই একটা সীমাকে অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে যাতে কোনো সুযোগ সুবিধা করে না দেয়, এই ব্যাপারে আমরা সকলেই ঐক্যমত পোষণ করেছি। মনে রাখতে হবে যে আওয়ামী লীগ এই সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে। ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এই ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা তারা করতেছে। ফলে অবশ্যই ভারত সরকারকে, আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা বাংলাদেশে নির্বাচন চায় না তারা পরিকল্পিতভাবে হাদির উপর হামলার ঘটনা ঘটিয়েছে। ওসমান হাদির উপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে হামলা, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। গণঅভ্যুত্থান ও বাংলাদেশের প্রশ্নে সকল রাজনৈতিক দলগুলোকে এক থাকতে হবে বলেও মন্তব্য করেন তারা। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করব। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।